রোগীর অপারেশন সাকসেসফুল আলহামদুলিল্লাহ। তবে রোগীর অবস্থা যেহেতু অনেক ক্রিটিক্যাল, ওনাকে এখন আমরা পোস্ট অপারেটিভ রুমে রাখবো। এখানে 24 ঘন্টা পর্যন্ত অবজারভেশনে থাকবে, তারপরে বলা যাবে রোগীর অবস্থা কেমন। তবে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল। আদর বুঝতেছি না কি করবো এখন। কেন ভাই কি হইছে? এদিকে শরীরের অবস্থা ভালো না, আর টাকা যা ছিল সব প্রায় শেষ। ভাই শৈলবার ফরজ আমি কারোর ভরসা করি, সেটা হচ্ছে নামনে। এখন আপনি যদি হতাশ হয়ে যান তাহলে আমি কারোর উপরে ভরসা করবো? ভাই আর মামার লোক কথা কই দেই, কিছু টাইম ম্যানেজ করুন যায়নি। আর আপনার বন্ধু বান্ধব কোন এই বেটা এখন তো খাওয়া দাওয়া কিছু খাস না, চল বাইরে যেয়ে কিছু খাই যাই। ঠিক আছে, তুই আর যা খাইয়া যা, আমি আছি। তোরা এলে আমি যাবো, যা। এই তোরা যা, আমি আসি, যা যা খাইয়া যা। ধর। ভাই ওষুধগুলো দিন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তো যাও আবার তো গেছে গা, আমি তার কথা কি চিন্তা করে চলবো? সামনে আমরা আগাই তৈব। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই টাকাটা দেন। কিসের টাকা? পোলাপান রেডি করছো? আরে ভাই কি মনে করছেন, কিছু জানি না। যে কাম ঘটাইছেন যদি একবার বললে দিই মেয়রগিরি শেষ। কল রেকর্ডও আছে, দেন আপাতত 20,000 দেন। সোহেল মিয়ার লগে আমগো জামিল হয়েছিল। সোহেল মিয়ার সবচেয়ে বড় শত্রু মনে করে আমরা, কিন্তু আমরা তো সোহেল ভাইয়ের মারাইলাম না ভাই, কে মারছে? আসলে এটা আমিও ভাবতেছি কে বা কারা এই ঘটনাটা ঘটাইলো, আমি কোনোভাবে হিসাব মিলাতে পারতেছি না। ভাই আমি শুনছি তাদের নাকি টাকা পয়সা ম্যানেজ করতে একটু ঝামেলা হয়ে যেতেছে। এখন আমাদের পক্ষ থেকে কিছু টাকা পয়সা দেওয়া যায় কিনা? আসলে ভালো বলছো, আপাতত আমার কাছে ক্যাশ 30,000 টাকা আছে। এই 30,000 টাকা সোহেলের পোলাপানকে দিও, দিয়ে আমার কথা বলিও। ভাই আমি আপনার যত দেখতেছি তত অবাক হইতেছি। একটা মানুষ এত ভালো মনের কিভাবে হয়? আপনি আপনার শত্রু বিপদের পাশে দাঁড়াইতেছেন। আরে মিয়া তুমি যে কি বলো, কালকে টাকাটা দিয়ে আসিও কেমন? কি রে আরমান, কাজে সারি গেছিলি? হ্যাঁ ভাই গেছিলাম, কাজ চলতেছে। 10,000 টাকা 30,000 টাকা দিয়ে আসিও কেমন? ঠিক আছে। ঠিক আছে সুজন, টাকাটা তো তাড়াতাড়ি বব ওদের কাছে পাঠাই দিও, ঠিক আছে নি? আর আমার কাজের সাইডটা সব ঠিক আছে তো? ওয়ালাইকুম সালাম। ভাই ক্লিয়ার রাখছিলাম। আচ্ছা শোন, ওদেরকে রাখছিলাম, হাসিমকে কিছু টাকা দিছিল সোহেল ভাই চিকিৎসা করানোর লাগে। এই মি আপনার কাছে আমরা টেকা চাইছি, আমাকে বাইরে চিকিৎসা আমরা করতে পারি, আপনার টাইম লাগবে না। কিরে আদর, তুই সবসময় মাথা গরম করিস কেন? আগে বাইরে চিকিৎসা করা, কে টাকা দিছে না দিছে এটা পরে দেখা যাবে। আগে তো ভাই সুস্থতার দরকার, পরানালি টাকা ব্যাগ দিয়ে দিস। এ ধর, এখানে 20,000 টাকা আছে, যদি লাগে আমারে জানাইস, আমি বাইরের লোক কথা বলবো। আমি গেলাম। ভাই টাকাটা আপনি ক্লিয়ার লইছেন? হাতে 20,000 টাকা দিই, 20,000 মেঞ্চিরে করব। এখন কিছু করার নাই তো, আমার তো টাকা দরকার। ভাই সুস্থ হলে নাইলে আমরা হেরবো টাকা দিলাম। ভাই আপনার প্রতি আমার অনেক ক্ষোভ ছিল। যেদিন থেকে আপনি বাইরে লেগে রাস্তা নামছেন, ওই দিনের পর থেকে আপনার প্রতি আমার যত রাগ ক্ষোভ ছিল সব শেষ হয়ে গেছে। আদর যা হয়েছে হয়েছে, বাদ দে, আগে ভাই সুস্থ হয়ে নেক। ইনশাল্লাহ আমগো ভাই সুস্থ হইব, কিন্তু এর আগে বাইরে কে মারাইছে তারে আমার লাগবো। এই জিনিসটা আপনি সবচেয়ে বেশি ভালো পারবেন, কারণ যারা মারাইছে তাকে লগে আপনি চলেন বা আপনি যেমনি হোক তারা বার করিয়া দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি।
কে কথা বলবে? আপনাদের রোগীর অবস্থা আগের চাইতে আশঙ্কাজনক। ওনার অক্সিজেন স্যাচুরেশন ফল করার কারণে ওনাকে ইমিডিয়েট হচ্ছে আইসিইউতে শিফট করতে হবে। কথা বুঝতে পারছেন? স্যার যা যা করা লাগে সব করেন, তারপর আমরা